নমস্কার বন্ধুরা, আপনাদের সরস্বতী কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখুন, আজকে দেখুন একটা পাকা ফ্রুট নিয়ে চলে এসেছি বাজার থেকে কিনে নিয়ে। তো এই ফ্রুটটা কিভাবে আজকে আমি জুস বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আমার তো অনেকদিন ভিডিও করা হয়নি, কারণ আমাদের একটা বাড়ি তৈরি করছিলাম। তো সেই বাড়িটা করতে করতে বন্ধুরা অনেকদিন এগিয়ে গেছে। তাই আজকে যে কিভাবে আমি ফ্রুট জুসটা করি সেটাই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো। আশা করি ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এটা। তো বন্ধুরা দেখুন, ফুডটা যে কতটা পাকা আর কতটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এই ফ্রুট জুস যদি একবার খান তা শরীরের পক্ষে বন্ধুরা খুবই ভালো হয় আর প্রচণ্ড এনার্জি আসে। তো এইভাবে আমি যেভাবে বানাবো তো সেইভাবে বন্ধুরা একবার ফ্রুট জুস বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি ফ্রুটটাকে কেটে নেব। এখন আমি ফ্রুটটাকে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর শুধু পেকে গেছে। এই যে দেখুন কত সুন্দর ছাড়ছে দেখুন। এইভাবে পুরোটাই ছাড়িয়ে নেব। তো দেখুন আমার একটা ছাড়ানো হয়ে গেছে, তো আর এক পিস আছে সেটাকে ছাড়িয়ে নেব। কত সুন্দর সুন্দর ছাড়ছে দেখুন। ফুলটা খুবই সুন্দর পেকে গেছে, তাই কত সুন্দর ছাড়ছে দেখুন। তো দেখুন আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে দেখুন এই যে বীজগুলো পাকা হয়ে গেছে। তো বন্ধুরা এই বীজগুলো বের করে দেবো। এই বীজগুলো রেখে দিয়ে পরে কিন্তু লাগানো যাবে এগুলা। তো বন্ধুরা দেখুন একেবারে বীজটা বের করে নিয়েছি দেখুন, আর একটুকু বীজ নেই। এটা ভালোভাবে বীজটা বের করে নিয়েছি, আর একটা আছে সেটাও এইভাবে বের করে নেব। হাতটাকে ভালো করে ধুয়ে নেব, হাতে করে কারণ মেখে নেবো আমি। তো দেখুন আমি দুটোকে বের করে নিয়েছি। তো এবার আমি কত সুন্দর শুধু ফেটে যাচ্ছে দেখুন। কত সুন্দর শুধু ভুর ভুরে দেখুন, একদম বালি বালি। আর বন্ধুরা এই ফ্রুট জুস একবার করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। আমরা প্রায় খাই। আর এই বন্ধুরা এই যে ফ্রুট জুস আমি এখন তো চিনি দিয়ে করবো, তা আপনারা যদি পারেন তা আখের গুড় দিয়ে করবেন, এতে আরো বেশি ভালো লাগে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন গলে যাচ্ছে, একেবারে নরম দেখুন। তো এইভাবে এখন টিপে আমি মেখে নেব। কত সুন্দর লাগছে দেখুন শুধু চাকুন দিয়ে এইভাবে মাখতে। তো দেখুন আমার ফুডটা হাতের চাপনে দেখুন মাখা হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে দেখুন। এইবার আমি ফুটের জুসে যে কি কি মিশাবো সেইগুলোই আমি দেবো, আর সেইগুলো আপনাদের কোনো দেখাবো দেখুন। তো দেখুন সবার আগে আমি দিয়ে দিচ্ছি, এখানে 100 গ্রাম চিনি আছে, চিনিটা দিয়ে দিচ্ছি। 100 গ্রাম থেকে অল্প একটু ধুয়ে দেবো। দেখুন অল্প একটু রেখে দিলাম। বিট লবণ একটা নিয়েছি, চাট মশলা চাট মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম। আর নিয়েছি দেখুন দুটো জলজিরা, জলজিরাটা দিয়ে দেবো। তো বন্ধুরা একটা প্যাকেটে অনেকটাই আছে, তো দুটো দেবো বলেছিলাম, তো দুটো দেবো না, একটাই দেবো আর একটা রেখে দেবো। অল্প একটু গোলমরিচে গুঁড়ো করে নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছে। তো দেখুন আমি সবশেষে নিয়েছি একটা কাগজি নেবো ছোট সাইজের, গোটাটাই দিয়ে দেবো।
সব শেষে লেবুর রসটা দিয়ে দিয়েছে। তো এবার আমি ভালো করে চামচের মধ্যে মাখিয়ে নেব। অল্প একটু জল দেবো এবার। তো দেখুন জলটা খুব অল্পই দিয়েছি, এবার দিয়ে দেবো বরফ। এই দেখুন একটা একটা করে বরফ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি সব বরফ দিয়ে দিয়েছি, তাই বরফটা এখন গলতে থাকুক। আর বন্ধুরা যে জল জিরাটা আর যে চাট মশলাটা দিলাম বন্ধুরা, তা এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে কি বলবো। মানে মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন খেয়ে নি। ততক্ষণ তো বরফটা তো গলতে দিতে হবে। তো বন্ধুরা যে আমি যেভাবে বানালাম ভিডিওটা, তো সেইভাবে আপনারা একবার বানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সরস্বতী কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সরস্বতীর পাশে থাকবেন। আপনাদের বন্ধুরা সাপোর্ট অবশ্যই আমার দরকার। তো এগুলো একটু গলতে থাকুক, ততক্ষণে এইভাবে আমি ঘোরাতেই থাকি। তো দেখুন এক গ্লাস দেখুন ভরে নিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো দেখুন বরফগুলো কতটা মোটা মোটা দিয়েছিলাম, বরফগুলো একবার ছোট ছোট হয়ে গেছে, অনেকটাই গলে গেছে। তো বরফের সঙ্গে এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটা করে বরফ থাকবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দুটো গ্লাসে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার তো শরবত তৈরি করা হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। এবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা কি বলবো, এত সুন্দর যে হয়েছে জুস শরবতটা, খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা একবার ফ্রুট জুস করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর আপনারা খাবেন কি একদম মন প্রাণ দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে এই গরমে। এই শরবত খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে শরবতটা। আপনারা বাড়ি দিয়ে এমনি বানিয়ে খাওয়া দিন খাবেন। খান খান, সত্যি একদম অসাধারণ হয়েছে শরবতটা খেতে, ভারী সুন্দর হয়েছে, ভালো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব সুন্দর হয়েছে, খরার তাপ করলে আপনারা করবেন বাড়িতে তৈরি, খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে, ভালো লাগে। ঠাকুমাকে খুব স্বাদ লেগেছে, খুব ভালো জিনিস, খাইতে ভালো লাগছে।